নয়, এই আন্দোলন 18 কোটি মানুষের আন্দোলনের ফসল এবং কৃতিত্ব বাংলাদেশের 18 কোটি মানুষের। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যেটি দেখছি, বাংলাদেশের ক্ষমতায় যারাই আসুন না কেন, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। ক্ষমতায় বসার পরেই ওনারা ওনাদের ওয়াদাকে ভুলে যান। এই পরিপ্রেক্ষিতে কি দেখছি, এক ব্যক্তির শাসন বাংলাদেশে চলছে দীর্ঘদিন যাবৎ। যিনি প্রধানমন্ত্রী হন, ওনার ইচ্ছায় প্রেসিডেন্ট নির্বাচিত হন, ওনার ইচ্ছায় বিচারপতি নির্বাচিত হন, ওনার ইচ্ছাতেই দুদকের প্রধান নির্বাচিত হন, ওনার ইচ্ছায় পার্লামেন্ট সদস্যরা নির্বাচিত হন। উনি যেদিকে আঙ্গুল ঘুরান সেই দিকেই বাংলাদেশ যেতে বাধ্য থাকে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। তাই এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের এই শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা, সেটি অবশ্যই করণীয়। পাশাপাশি আমরা প্রাদেশিক শাসন ব্যবস্থার কথাও বলেছি। আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা যে যৌক্তিক আন্দোলন করেছি, বাংলাদেশের বৃহৎ দল বিএনপি তাদের নেতৃত্বে আগামী দিনে ক্ষমতায় গিয়ে যদি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট এই বিচার ব্যবস্থা আইনসভা করতে পারি, আমরা যদি প্রাদেশিক ব্যবস্থার বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই বাংলাদেশে আর স্বৈরাচার ফিরে আসবে না। বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশে রূপান্তরিত হবে। সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভাষানী অনুসারী পরিষদের পক্ষ থেকে সবাইকে আবারও সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিপ্লব সংগঠিত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আজকের এই সমাবেশের সম্মানিত অতিথি এবং সামনে আমার সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি যে কথাটি বলতে চাই, প্রথমেই শুকরিয়া আদায় করছি। আজকের এই সমাবেশের সভাপতি, উনি বারবার মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলতেন, এ আল্লাহ, শেষ বয়সে মৃত্যুর আগে যেন এই জালিম ফ্যাসিস্ট সরকারের পতন দেখে যেতে পারি। আজকেও এই জালিম ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আমাদের প্রিয় নেতা জীবিত আছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তারপরে বলতে চাই, যে আন্দোলন আমরা সবসময় বলি ফ্যাসিস্ট বিরোধী ছাত্র আন্দোলন, আসলে